কম্পাস সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে কম্পাসকে চোখ বেঁধে ডিকে ডেরায় নিয়ে আসা হলে তখন কম্পাস নিজের বুদ্ধিমতো একটি একটি হিডেন ক্যামেরা গাড়ির দরজার সামনে লাগিয়ে দেয়। এদিকে দেখা যায় বিহান কম্পাসকে লোকেশন ট্র্যাক করতে না পেরে চিৎকার করে ঋতুজাকে ডাকতে থাকে আর বলতে থাকে, মা এদিকে এসো, দেখো দেখো তোমার বৌমাকে আমি বারবার বলেছিলাম যে এতটা পাকনামো করতে হবে না, কিন্তু তোমার বৌমা তো আমার কথাই শুনেনি। এখন তো ওকে কোনোভাবে স্ট্রেস করা যাচ্ছে না। এরপরে এরপরে পুলিশ অফিসারকে ফোন করলে অফিসার বলতে থাকে, আমরাও আর কম্পাসকে কোনোভাবে ট্র্যাক করতে পারছি না, ও ট্র্যাকারের বাইরে চলে গেছে, কি করব বুঝতে পারছি না। তখন দেখা যায় বিহান ফোন কেটে দিয়ে ঋতুজাকে বলতে থাকে, দেখেছো পাকামোর ফল কি হতে পারে? আমি বারবার বলেছিলাম যে মেয়েটাকে পাকামো করতে বারণ করো, এভাবে এভাবে পাকামো করে কিছু হবে না, কিন্তু ও তো আমার কথা শুনেনি। এরপরে ঋতুজা বলতে থাকে, আমরা যদি কম্পাসকে কোনোভাবে ট্র্যাক করতে না পারি তবে শেষ একটি চাল আমাদের চালতে হবে। আমরা একজনকে ধরলেই অবশ্যই কম্পাসের খোঁজটা জেনে যাব। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কে মা? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কে আবার? অখিলেশ চৌধুরী, তোমার বাবা। এরপরে দেখা যায় এদিকে এদিকে কম্পাসকে এদিকে ডেরায় নিয়ে এসে একটি চেয়ারে বসানো হয় আর চেয়ারে বসিয়ে কম্পাসের ব্যাগ সরিয়ে দেওয়া হয় আর কম্পাসের হাত পা বেঁধে দেওয়া হয়। তখন তখন কম্পাস বলতে থাকে, কি ব্যাপার, আমাকে বেঁধে দিচ্ছেন কেন? আমি তো এখানে ফাইট করতে আসিনি, তবে আমাকে বেঁধে রাখছেন যে, আপনারা কি ভয় পাচ্ছেন? তখন তখন দেখা যায় কম্পাসের এমন কথা শুনে তখন গুন্ডাগুলো বলতে থাকে, একদম চুপচাপ বসে থাকবে, অনেক কথা বলেছো। এদিকে দেখা যায় ঋতুজা রুদ্রকে বলতে থাকে, রুদ্র তোমার বাবা কোথায়? তখন রুদ্র বলতে থাকে, আমি তো বলতে পারছি না মা, আমার মনে হচ্ছে বাবা কোনো মিটিং এ গেছে, হয়তোবা কোনো মিটিং আছে, তাই তো বাবা হয়তোবা বাইরে গেছে, সকাল থেকে তো বাবাকে দেখছি না। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এখন কি হবে? এরপরে অফিসার আবার বিহানকে ফোন করে বলতে থাকে, বিহান এখন কি করব আমরা? আমরা কি কোনো অ্যাকশন নেব? আমরা তো কোনোভাবেই কম্পাসকে ট্র্যাক করতে পারছি না আর অনেক খোঁজাখুঁজিও করছি। আমাদের আমাদের কনস্টেবল গুলো সবাই খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে কম্পাসকে ট্র্যাক করা যাচ্ছে না। তখন বিহান বলতে থাকে, আপনারা যে করে হোক কম্পাসকে ট্র্যাক করার চেষ্টা করুন। এরপরে রুদ্র বলতে থাকে, শোনো মা, আমি তোমাকে একটা কথা বলি, এই কম্পাসের জন্য যদি আমাদের সংসারে কোনো অশান্তি হয় আমি কিন্তু কম্পাসকে ছেড়ে কথা বলবো না। আমার আমার দুটো বাচ্চা আছে আর সেটা মেঘমালা মনে হচ্ছে দিন দিন ভুলে যাচ্ছে। কম্পাসের পাল্লায় পড়ে মেঘমালা আমার সংসারটাতে থেকে দূরে সরে যাচ্ছে। মা, আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। আমি কিন্তু কম্পাসকে ছেড়ে কথা বলবো না। আমি কম্পাসকে ভালোবাসি, পছন্দ করি, আমি নিজের ছোট বোনের মতো দেখি, কিন্তু কিন্তু ও যেগুলো করছে যার জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি কিছুতেই মানতে পারবো না। তখন ঋতুজা বলতে থাকে, বেটা তুমি এরকম করে বলছো কেন? কিছু হবে না। কম্পাস যেগুলো করছে সেগুলো তো সবাইকে ভালো রাখার জন্যই করছে, আর তুমি এরকম করে বলছো, মনে হচ্ছে তুমি শুধু নিজেরটাই ভালো বোঝো আর কারোরটা তুমি ভালো চাও না, তাই না? তখন রুদ্র সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাস বলতে থাক, কি ব্যাপার, এখনো আমাকে এভাবে বসিয়ে রেখেছেন যে? আপনাদের বসকে ডাকুন, আপনাদের বসের সঙ্গে কথা বলি। আপনাদের বসের সঙ্গে তো কথা বলতে এসেছি এখানে, তাই না? এখানে তো আর আমি এভাবে বসে থাকতে আসিনি। তাই আমাকে আমাকে আপনাদের বসের সঙ্গে দেখা করান। এরপরে দেখা যায় ডিকে সেখানে চলে এলে তখন তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা আপনি কি ভয় পান? আমাকে দেখে কি ভয় পাচ্ছেন যে আমার চোখটা বেঁধে রেখেছেন? চোখ বন্ধ করে কি কারোর সঙ্গে কথা বলা যায় বলেন তো? আমার তো অভ্যাস নেই। আপনার যদি অভ্যাস থেকে থাকে তবে আপনি চোখটা বন্ধ করতে পারেন, কিন্তু আমি চোখ বন্ধ করে কারোর সঙ্গে কথা বলতে পারি না। এদিকে দেখা যায় অফিসাররা কম্পাসকে খুঁজতে থাকে আর যে গাড়িতে করে আনা হয়েছে সে গাড়িটা খুঁজতে থাকে। এদিকে কম্পাস ডিকে কথার জালে কে ফাঁসাতে থাকে, ডিকে কে কথার জালে ফাঁসাতে থাকে আর হাসাহাসি করতে থাকে। এদিকে অভিজিৎ ও অঞ্জনা দুজনে অস্থির হয়ে পড়ে কম্পাসের জন্য। অঞ্জনা বারবার অস্থির হয়ে উঠলে তখন অভিজিৎ বলতে থাকে, আমারও টেনশন হচ্ছে, প্লিজ তুমি উত্তেজিত হয়ো না, আমাদের মেয়ের কিছু হবে না, আমাদের মেয়ে অবশ্যই ফিরে আসবে। তুমি যদি এভাবে এভাবে উত্তেজিত হয়ে পড়ো, ভেঙে পড়ো, তবে তো কম্পাস যদি জানতে পারে ওর মনোবলটাও ভেঙে যাবে, তাই না? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কাকিমা তুমি এরকম করে চিন্তা করলে কি করে হবে বলো? তোমার শরীরটা তো ঠিক রাখতে হবে, তাই না? তোমার শরীরের যদি কিছু হয়ে যায় তবে কম্পাসকে আমি কি জবাব দেব? কম্পাস তো আমার ভরসায় তোমাদের রেখে গেছে, তাই না?
তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মেঘমালা, তুমি চিন্তা করো না, আমি আমি অঞ্জনাকে দেখে রাখবো। কিন্তু কম্পাস ফিরে আসবে তো? কম্পাস কোথায় গেল? কম্পাসের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছি না কেন? এদিকে দেখা যায় ডিকে বলতে থাকে, তুমি তুমি এত কথা বলছো কেন? এতটা এতটা কথা বলা মোটেও ভালো নয়। ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকো। এদিকে দেখা যায় অঞ্জনা ওঠার চেষ্টা করলে তখন তখন সবাই মিলে অঞ্জনাকে ধরে ফেলে। আর আর অভিজিৎ বলতে থাকে, প্লিজ অঞ্জনা, এভাবে এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। এভাবে উত্তেজিত হয়ে পড়লে তোমার শরীরের ক্ষতি হবে। তুমি বুঝতে পারছো না কেন? বোঝার চেষ্টা করো। এরকম করলে কিন্তু হবে না। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, মাসিমা, আপনি এরকম করলে কি করে হবে বলুন? আপনি যদি এরকম করেন তবে তো আমরা ঝামেলায় পড়ে যাব। এরপরে ঋতুজা ফোন করলে তখন মেঘমালা বলতে থাকে, এদিকে এদিকে কাকাবাবু আর কাকিমণিকে কিছুতেই আটকানো যাচ্ছে না। ওনারা ওনারা কম্পাসের জন্য চিন্তা করছে মা, এখন আমি কি করব? তখন ঋতুজা বলতে থাকে, তুমি নিশ্চিন্তে থাকো। আর ওদেরকে বুঝতে দিও না যে কম্পাস এখন নেই এখানে। ওদেরকে বলো যে কম্পাস বাড়িতেই আছে, কম্পাস একদম ঠিকঠাক আছে। ওদেরকে কিছুতেই বুঝতে দিও না। আর অভিজিৎ বাবুকে বলে দাও যে উনি যেন টেনশন না করে। উনি টেনশন করলে অঞ্জনাও অনেক টেনশন করবে। অঞ্জনা টেনশন করলে ওনার শরীরের কি কন্ডিশন হতে পারে সেটা তো উনি খুব ভালো করেই জানে। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, ঠিক আছে মা, আমি আমি এদিকটা দেখছি, আপনি ওদিকটা দেখে নিন। আর কম্পাস কোথায় আছে জানার চেষ্টা করুন। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় ডিকে কে কম্পাস কনফিউজ করলে তখন তখন কম্পাসের মুখটা খুলে দেয় ডিকে। আর আর তখন কম্পাস বলতে থাকে, আপনি এই ফর্মুলাটা কেন চান আর কিসের জন্য চান, কি করতে চান, সবটা আমাকে না বললে আমি কিছুতেই আপনাকে ফর্মুলাটা দেব না। আপনি আমার কাছে সবটা স্বীকার করুন। আপনি এই ফর্মুলাটা কোন কাজে ব্যবহার করতে চাচ্ছেন? আপনার আপনার আশেপাশে এই লোকগুলোকে দেখে আর আপনার চেহারা দেখে মনে হচ্ছে না যে ফর্মুলাটা দিয়ে আপনি কোনো ভালো কাজ করবেন। আমার মনে হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে আপনি আপনি কোনো অসৎ কাজই করবেন, তাই তো? এদিকে দেখা যায় অখিলেশ অভিজ্ঞান দত্ত মুক্তিকে বুঝাতে থাকে, কম্পাস নতুন করে কোনো চাল চালছে। ও ইচ্ছে করে ডিকের সঙ্গে দেখা করতে চাইছে। আর ডিকের সঙ্গে দেখা করে ডিকে কে যদি কোনোভাবে কনফিউজ করে দিতে পারে তবে কিন্তু আমরা ফেঁসে যাব। ডিকে যদি কোনোভাবে ধরা পড়ে যায় তবে কিন্তু আমাদেরও জেল খাটতে হবে। আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের আমাদের পরিবারটা ভেঙে যাবে। আমাদের আমাদের স্বপ্ন ভেঙে যাবে। আমাদের সবকিছু ভেঙে গুড়িয়ে যাবে। তখন দেখা যায় মুক্তি অখিলেশের এমন কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি দেখছি আজকাল বড্ড ফ্যামিলি ফ্যামিলি বলছেন। আপনি কি এখন ফ্যামিলির জন্য আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে চাইছেন? তখন অখিলেশ বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমি তো আপনাকে বোঝাতে চাইছি যে এটার জন্য আমরা পস্তাতে পারি। আমাদের ডিকের সঙ্গে যে করে হোক কথা বলতে হবে। আর ডিকে কে বলতে হবে যে কম্পাসের কোনো কথাই যেন উনি রাজি না হয়। কম্পাস অবশ্যই ওনাকে জালে ফেলার চেষ্টা করবে। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি এতটা এতটা ভেঙে পড়বেন না, এতটা এতটা বোঝারও চেষ্টা করবেন না। আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ডিকে ঘাসে মুখ দিয়ে চলে না, এত বড় একটা আন্ডারওয়ার্ল্ড চালায় উনি। উনি কি আর এভাবে এভাবে কম্পাসের কথায় ফেঁসে যাবে? এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি যদি সবকিছু আমাকে খোলাখুলি ভাবে না বলেন তবে আমি কিছুতেই আপনাকে ফর্মুলাটা দেব না। তখন তখন ডিকে হাসতে থাকে আর বলতে থাকে, তুমি অনেক ট্যালেন্টেড, তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগলো। আর আমি আমি তোমাকে সবটা বলবো, ধীরে সুস্থে পরে বলবো। তুমি এখন আমার রিসার্চটা সম্পূর্ণ করে দিবে কিনা এটা আমাকে বলো। তখন কম্পাস বলতে থাকে, ওই তো আমি তো বললাম যে আপনি যদি আমাকে সবটা ক্লিয়ার করে বলেন তবে আমি ভেবে দেখতে পারি আমি আপনাকে ফর্মুলাটা দেব কিনা। আর যদি না না বলেন তবে তো অবশ্যই দেব না। আর আপনি যে অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে দিয়ে কাজগুলো করিয়েছেন, জানেন উনি আমার কতটা ক্ষতি করেছে? আমার শৈশব নষ্ট করে দিয়েছে। আমার বাবাকে অসুস্থ করে দিয়েছে। আমার বাবাকে সারাটা জীবন জেলের মধ্যে বন্দি করে রেখেছে। আমার মাকে সারাটা জীবন বিছানায় শুইয়ে রেখেছে। তারপরেও কি আমি ওনাদের হাত দিয়ে এই জিনিসটা আপনাকে দিতে পারি? তাই ভাবলাম যে আমি আপনাকে নিজেই এই জিনিসটা দিয়ে দিই। তাই আপনি যদি আমাকে সবটা খুলে বলেন আপনার কি দরকার এই ফর্মুলাটা, তবে আমি হয়তোবা আপনাকে দিতে পারি। এদিকে দেখা যায় মুক্তি অখিলেশকে বলতে থাকে, আচ্ছা অখিলেশ, তুমি ভুলে যাচ্ছ যে তোমার তোমার জীবনে কিন্তু আমি আছি। ঋতুজা কোথাও নেই। আর তুমি যদি ঋতুজাকে আনার চেষ্টা করো তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু এটা সহ্য করব না। আমি এটা
মেনে নেব না যে তুমি তুমি আমাকে ফেলে ঋতুজাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। আমি কিছুতেই এটা মানব না। তখন অখিলেশ বলতে থাকে, আমিও দেখছি যে তোমরা কি করে এসব করতে পারো। আর আর আমি কিছুতে জেল খাটতে পারবো না। আমি ডিকের সঙ্গে কথা বলবো। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে অভিজ্ঞান দত্ত মুক্তিকে বলতে থাকে, মুক্তি, এবার সময় এসে পড়েছে। এবার তোমাকে মোক্ষম চালটা চালতে হবে। তোমার কাছে যে মোক্ষম অস্ত্রটা আছে সেটা এবার চালিয়ে দাও। অখিলেশকেও বুঝতে দেবে না যে এবারের খেলাটা খেলছো তুমি। তখন মুক্তি বলতে থাকে, আমি কিন্তু সত্যি অখিলেশকে ভালোবাসি। আমি কিন্তু অখিলেশকে নিয়ে সিরিয়াস। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এই জন্যই তো ভালোবাসাটাকে কাজে লাগাতে হবে। অনেক সময় বাঁচতে গেলে সুস্থ থাকতে গেলে ভালোবাসা কাজে লাগাতে হয়। তাই আপনি এই ভালোবাসাকে কাজে লাগিয়ে এবার মোক্ষম অস্ত্রটা ওই বাড়িতে ফেলবেন। আর সেটা থেকে ও বাড়িতে বিস্ফোরণ হবে আর সবাই ভয় পেয়ে যাবে। তখন মুক্তি বলতে থাকে, ঠিক আছে, আপনি শুধু দেখবেন আমি যেন কোনো বিপদে না পড়ি। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ঠিক আছে, এ ব্যাপারটা আমি দেখে নেব। তুমি শুধু তোমার কাজটা ঠিকঠাক ভাবে করে ফেলো। এরপরে দেখা যায় তখন কম্পাস ডিকে কে বলতে থাকে, কি ব্যাপার, কি সিদ্ধান্ত নিলেন? আপনি কি সবটা আমাকে বলবেন নাকি আমি আমি এখান থেকে চলে যাব? তখন ডিকে বলতে থাকে, এখানে ঢোকা সহজ কম্পাস, কিন্তু এখান থেকে বেরোনোটা এতটাও সহজ নয় যে তুমি এখান থেকে বেরোতে পারবে। তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, সে ব্যবস্থাও আমি করে দিয়েছি। এদিকে দেখা যায় অফিসাররা ডিকের ডেরার সামনে এসে পড়ে।